নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব বন্দিশ ব্যান্ডিটস তার সিজন 2 নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। টোটাল রয়েছে 8টা এপিসোড। একটা এপিসোডের রান টাইম হচ্ছে কোনোটা 30 মিনিট, কোনোটা 40 মিনিট, লাস্টেরগুলো 1 ঘন্টার উপরে। তো কেমন হলো বন্দিশ সিজন 2? আগের সিজনের যে স্ট্যান্ডার্ড সেটা কি ম্যাচ করতে পারলো? সবকিছুর উত্তর মিলবে এই ভিডিওর মধ্যে। শুধু উত্তরটা জানার জন্য ভিডিওটাকে শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্দিশ ব্যান্ডিট সিজন 2, যেটা বলাই বাহুল্য সিজন 1-এরই কন্টিনিউশন, তাই আমি এখানে গল্প বিষয়ে কিছুই বলবো না। এবং আমি গল্প বিষয়ে আরও একটা কারণে বলবো না, সেটা হচ্ছে যে মেকার্সরা যেহেতু ট্রেলারের মধ্যেই গল্পটা কি হতে চলেছে, এমনকি গল্পটা কোন প্যাটার্নে এগোবে সেটাও যেহেতু তারা অনেকটাই রিভিল করে দিয়েছিল, তাই আমি এখানে যে প্রিমাইস সেটা বলার প্রয়োজন মনে করছি না। আমি সরাসরি রিভিউর মধ্যেই ঢুকে পড়ছি যে সিরিজটা আমার কেমন লাগলো, সিরিজের মধ্যে কি কি ভালো দিক রয়েছে, কি কি খারাপ দিক রয়েছে। তো বন্দিশ ব্যান্ডিট সিজন 2 এর মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও রয়েছে। তো শুরু করছি প্রথমে সিরিজের পজিটিভ দিক দিয়ে। প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজটা যত এগোতে থাকে, অর্থাৎ ধরো এপিসোড 5 থেকে শুরু করে আর কি লাস্টের যে 3-4টে এপিসোড আর কি, সেটা ব্যাপক, সেটা দারুণ লাগে। এবং সিরিজটা যে নোটে শেষ হচ্ছে সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে যে এই সিরিজের মধ্যে ড্রামা। এখানে এই যে ফ্যামিলিটার মধ্যে যে ট্রাবলটা এসে পড়ছে, সেটা এই ফ্যামিলিটা কীভাবে, রাফসার ফ্যামিলির কীভাবে তারা ডিল করছে, সেইগুলো যেভাবে দেখিয়েছে, বা ফ্যামিলির মধ্যে ছোট ছোট যে কনফ্লিক্ট সেগুলো যেভাবে দেখিয়েছে, সেটা দেখতে দারুণ লাগে, দুর্দান্ত লাগে। এর পাশাপাশি এই যে তারা যে ঘরানার গান করে থাকে আর কি, ক্লাসিক্যাল ঘরানার গান যে করে থাকে, সেইটা কিভাবে মডার্ন যে মানে মিউজিক আর কি, মানে এখানে বেসিক্যালি প্যাশন আর মানে পপুলারিটির মধ্যে একটা কনফ্লিক্ট বা লড়াই দেখানো হয়েছে। তো সেটাকে তারা কিভাবে ডিল করছে, মিউজিক নিয়ে যে মিউজিকের মধ্যে যে অঙ্ক থাকে, এই ব্যাপার স্যাপারগুলো, এইগুলোকে কিন্তু এখানে দারুণভাবে এখানে ডিল করা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে বন্দিশ ব্যান্ডিটসে এবারের মধ্যে গান কিরকম হলো? তো আমি বলবো যে গান কিন্তু এবারে ভালো হয়েছে। হ্যাঁ, আগের বারের মতো স্ট্যান্ডার্ড হয়তো ম্যাচ করতে পারেনি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে আমি এটা অবশ্যই বলবো যে এই সিজনের মধ্যে যে গানগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো গান হয়েছে। বিশেষত এখানে গরাজ গরাজ যে গানটা ছিল, যেটা আগেবারে খুব পপুলার হয়েছে, যেটা একদম লাস্টে গাওয়া হয় আর কি, তার একটা ফিউশন ভার্সন এখানে এবার বের করে, সেটা দারুণ লাগে। সেকেন্ড উইথ গান হিসেবে আসে, যেটা আগের সিজনে ছিল সেটা যেভাবে আসে, সেটাও দারুণ লাগে। এবং কিছু নতুন গান এখানে করা হয়েছে, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে আর কি। মানে ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে মডার্ন মিউজিক মিশিয়ে একটা যে কন্টেম্পোরারি বা একটা যে রাগ ফিউশন রাগ তৈরি করা, এই যে ব্যাপার, এটা মানে দারুণ লাগে। মিউজিকের ব্যাপারে কিন্তু খুব ভালো হয়েছে। তবে আগের বারে কিন্তু মিউজিকের কাজ আরও কিন্তু বেটার ছিল। এছাড়াও বলবো যে সিরিজের মধ্যে ক্যারেক্টার রাইটিং খুব ভালো হয়েছে। ক্যারেক্টারের মধ্যে কি চলছে, তাদের কষ্ট, তাদের পেন, তাদের ফিলিংস, সেগুলো কিন্তু আমরা খুব দারুণভাবে ফিল করতে পারি। এবং সিরিজের মধ্যে পারফরমেন্স, এখানে কিন্তু বলবো প্রত্যেকের কাজ, প্রত্যেকের খুব ভালো, খুব ভালো কাজ হয়েছে। বিশেষত আমি স্পেশালি এখানে মেনশন করবো শিবা চাড্ডা, অতুল কুলকার্নি, দিব্যা দত্তা, রাজেশ তাইলাং, এই চারজনের কাজ দুর্দান্ত। দিব্যা দত্ত নতুন মানে অ্যাড হয়েছেন এখানে আর কি এই সিজনের মধ্যে, দারুণ। এছাড়াও একটা ছোট্ট চরিত্রে অর্জুন রামপালকে বেশ ভালো লাগে, মানে ছোট রোল কিন্তু ওনার কাজও বেশ ভালো। এছাড়াও ঋত্বিক ভৌমিক এবং শ্রেয়া চৌধুরী, তারা তাদের জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। তো এখানে পারফরমেন্স সবাই কিন্তু বেশ ভালো আর কি, বেশ ভালো পারফরমেন্স। সিরিজটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালো। মানে যখন তারা পারফর্ম করেছে, সেখানে যে লুক অ্যান্ড ফিল বলি বা তার যেটা অ্যাম্বিয়েন্স বলি, সেখানে সাউন্ডের কাজ বলি, সেইগুলি আমরা ডিজাইন করা হয়েছে। এর
মেকিং বলি, ওভারঅল এর যে প্রোডাকশন ভ্যালু বলি, ক্যামেরার কাজ বলি, শট বলি, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে খুব দারুণভাবে কিন্তু এস্টাবলিশ করা হয়েছে আর কি। টেকনিক্যালি কিন্তু বেশ ভালো, মানে এর যে প্লট, এর যে ট্রিটমেন্ট, সেটা মানে যেরকম সিনেমাটোগ্রাফি ড্রিল কাজটা কিন্তু এই সিরিজের মধ্যে করা হয়েছে আর কি। তো এইগুলি ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবার নেগেটিভ দিক যদি আসে, নেগেটিভ দিক হচ্ছে সিরিজটা যখন দেখা শুরু করবে, প্রথম 4টে মতো এপিসোড কোথাও গিয়ে না মানে আমার কাছে অতটা জমছিল না। আমার মনে হচ্ছিল যে মানে স্ক্রিন প্লেটা না মানে একটু আপডাউন করছে আর কি। মানে প্রথম এপিসোডটা সেটা মোটামুটি ওকে শুরু হয়, ঠিক আছে, পেশেন্স রাখলাম। 2 নম্বর এপিসোডটা তার থেকে একটা বেটার লাগলো, ঠিক আছে। 3 নম্বর এপিসোডটা গিয়ে আবার সেই অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, একদমই সেরকম কিছু নেই, সেই গুজবাম্পটা দেয় না একদমই। 4 নম্বর এপিসোড থেকে সিরিজটা আস্তে আস্তে করে একটা গতি দিতে শুরু করে। 4 নম্বরটা ভালো, ঠিক আছে, ভালো, তবে আগের মতো নয়। তবে মোটামুটি 5 নম্বর থেকে 5 নম্বর মিড পোর্শন সিরিজটার জায়গায় চলে যায়, সেখানে সিরিজটা সত্যি কিন্তু দারুণ হয়ে যায়, দুর্দান্ত হয়ে যায়, এবং সিরিজ জায়গায় শেষ হয় দারুণ দুর্দান্ত আর কি। তো ওভারঅল এটাই বলবো যে, যেটা বাংলায় কথা আছে, সব ভালো যার শেষ ভালো তার। তো বন্দিশ সিজন 2 একটা খুবই ভালো সিরিজ হয়েছে। হ্যাঁ, এটা বলবো যে আগের সিজনের যে স্ট্যান্ডার্ড সেটা কোথাও গিয়ে ম্যাচ করতে পারেনি, কারণ তোমার জানো যে ট্রেলারে দেখে যাচ্ছে নাসিরুদ্দিনের ক্যারেক্টারটা মারা গেছে। তো সেই ক্যারেক্টারটাকে কোথাও গিয়ে মিস করে, কারণ তাকে ঘিরে তো গল্প, ক্যারেক্টার কোথাও মিস করে। তবে অ্যাকচুয়ালি বলবো যে যদি ওনার আরো কিছু ক্লিপিংস যদি থাকতো, মানে কোনো ফ্ল্যাশব্যাক কিছু যদি থাকতো, যদি আর কি দেখতে আরো বেশি ইয়ে লাগতো আর কি। কারণ সত্য নাসিরুদ্দিন শাহ সিরিজের জান ছিলেন আর কি। তবে উনি না থাকলে সিরিজটা কোথাও কিন্তু মানে পড়ে কিন্তু যায় না। হ্যাঁ, মানে আগের সিজন স্ট্যান্ডার্ডটা কোথাও ম্যাচ করতে পারেনি, বাট এটা অবশ্যই বলে শেষ হচ্ছে তাতে এটা বলা যায় যে মানে খুব কাছাকাছি গেছে। তো সব মিলিয়ে বন্দিশ ব্যান্ডেড সিজন 2-কে আমি রেট করব 8/10। তো এই ছিল আমার রিভিউ বন্দিশ সিজন 2 নিয়ে। যারা দেখোনি প্রাইমে গিয়ে দেখা শুরু করতে, কমেন্ট কিরকম লাগলো, আর যারা দেখে ফেলেছো তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মতামত অবশ্যই জানাও কমেন্ট সেকশনে এসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম রিভিউ এবং ভিডিও আরো আসলে তার নোটিফিকেশন শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমার সঙ্গে জুড়ে থাকো।